গতরাতে মিরপুর শ্যামলপল্লী বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিস পৌঁছাতে সময় লেগেছে, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। কিভাবে আগুন আইলো, আয়া যে কিভাবে সব মনের 10 মিনিটের ভিতরে সব সাফা হয়েছে। খালি বাচ্চারা লইয়া খালি বাইরে গেলাম হিন্দানা খাবার। তো আমার এই যে পাশে রুম, এটা পড়ছে দ্বিতীয়টা দশে 2 তলায়, এগুলা ধরিয়া এটা আমি জানের ভয়ে আমি বাইরে গেছি, কি আমি কিচ্ছু নেই না। আমার বোনের রুম ছিল এই যে এইদিকে 2টা, ওই 2টা খুঁজে একবারে ওর ধরনের খাট ম্যাট যা ছিল সব 2টা সংসার, মানে টোটাল 3টা ফ্যামিলি আমরা শেষ হয়ে গেছি। জানি না কেমনে কি হইল, জীবনে এই ফার্স্ট দেখলাম, আমার লাইফে এমন দেখিনি কোনো কেউ না। মানে এটা কাজের একটা মূল্যবান যে ডকুমেন্ট, যে ভোটার আইডি কার্ড, কাগজপত্র কিচ্ছু নিয়ে বেরোতে পারেন। স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। এখন তারা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। অনেকেই অভিযোগ করেন, বস্তিতে আগুন লাগার ঘটনা নিয়মিত ঘটছে, কিন্তু যথাযথ প্রতিকার বা পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হয় না। আগে শুরু হয়েছে আমার ঘর থেকে, ওই যে নিচের নামার ঘরটি আছে না, ওই দিকে গেছেন, ওদিক থেকে শুরু হয়েছে। দেখি একবার দাও দাও করে উপর থেকে আসতেছে, বেড়ার লগে বেড়া, বুঝছেন। আমার ছেলে মেয়ে ঘুমাই রয়েছে, আমার জামাই ঘুমাই রয়েছে, আমি খালি কোনো রুম না টাইম না বাইক করে লয়ে গেছি। আমি মাছ মানে কিচ্ছু নিতে পারি না, আমার সব খালি। আমি কি করবো, মানে আমি যে আমি একজনের খাট বাইকে দিচ্ছি, আমার এই পায়ের ভিতরে ব্যথা হয়েছে, আমি আর কিছু না। আমার জীবন মানে কি করবো, আমার জীবন আমার আইডি কার্ড আমার পোলার আমি এক কাপড় মানে একটা প্যান্ট লইব। আমরা ছিলাম না বাসায়, আইসে শুনি সব পুড়ে গেছে। কি কি ছিল ঘরের ভিতরে? ঘরের ভিতরে মানে যা লাগে সংসারে সবই ছিল, টাকা পয়সা, হ্যাঁ এগুলো ছিল। ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে তদন্ত চলছে। বস্তির বাসিন্দারা নিরাপদ আবাসনের দাবি জানিয়ে বলেন, এমন ঘটনা যেন আর না ঘটে।